ও ভাইজি শোনো শোনো, আমার বউ আমাকে ওয়াসওয়াসা গ্যাস দেওয়া শুরু করলো। হঠাৎ করে আমি ব্যবসা বাণিজ্যের জন্য দূরে যাই, বাড়িতে যখন আসি, আসার সঙ্গে সঙ্গে আমার বউ আমাকে অভিনয় করে, আমাকে নাটক করে আমার সঙ্গে কান্না কান্নি শুরু করে দিল ঘরের ভিতরে। আমি বউয়ের কথা স্মরণ করে বউয়ের চোখের পানি আমি সহ্য করে থাকতে পারলাম না। না 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 না, মায়ের কাছে গিয়ে একবারও জিজ্ঞেস আমি করলাম না। ওই সময়তে মাকে গিয়ে আমি জোর করে ধাক্কা দিলাম। আমার মা, বুড়ি মা, আমার ধাক্কা সহ্য না করতে পেরে জমিনে পড়ে গেল। আমার মা সহ্য না করতে পেরে জমিনে পড়ে গেল। গায়ে কিছু নাই, বয়স হয়ে গিয়েছে। যখন বাপ মা বয়স হয়ে যায়, বাচ্চার মতো করে না আবদার করে, আদর করে। আমরা যেরকম ছোটবেলায় বাপ মাকে আদর করি, ভালোবাসি, কোলে উঠে বসে একটু চুমু খাই। দেখবেন একটা বাড়ি 7টা যদি সন্তান হয়, ওই মা বাপ 7টা সন্তানকে মানুষ করে, কোনোদিন অসুবিধা হয় না। আর ছোটবেলায় আমরা মাকে এ আঁচল ধরে টানতাম, ও হাত ধরে টেনে বলতাম এটা আমার মা, ও বলবে এটা আমার মা। ভাই ভাই মাকে নেওয়ার জন্য হাত ধরে টানাটানি করতাম। মা একবার এদিক যাবে, একবার এদিক যাবে, কেউ আঁচল পিছন ধরে টানছে, কেউ সামনে ধরে, এটা আমার মা, এটা আমার মা। ছোটবেলায় আমরা করেছিলাম। কেন? মাকে টানাটানি করলে, ভালোবাসলে মা একটু আমাকে খাদ্য বেশি দেবে, খাওয়া বেশি দেবে, আমার একটু ময়া করবে বেশি। আমার জন্য আব্বা বাজার থেকে যেটা আনবে আমার জন্য একটু বেশি রেখে দেবে। আজকে চিন্তা করেন, সেই সন্তান আজকে 7 ভাই 8 ভাই বড় হয়েছি, আজকে সামান্য একটা মাকে আমরা লালন পালন করি না। ছোটবেলায় মাকে টেনেছি খাওয়ার জন্য, মা আমাদের ভালো খাওয়া দেবে, আর বড় যেই হয়েছি মাকে এরম ঠেলে দিচ্ছি। এ বলছে সেজো ভাই তুইলে, ও বলছে ছোট তুইলে, শুদ্ধুর প্লান্টি শট মেরে ঠেলে দিচ্ছি। এখন আর মা না, ছোটবেলায় মা ছিল, এখন মা না। কারণ ওই মা আসলে তো শুধু খরচা হবে। আর আমরা বলি আমরা নবীর উম্মত, আমরা নবীর দিওয়ানা। নবী হাউসের কাউসারের পানি আমাদের জন্য রেডি করে রেখেছে। মা বাপকে অপমান করে, মা বাপকে লাথি মেরে আমরা কোনোদিন সেই হাউসের কাউসারের পানি আমরা খেতে পারবো না। জান্নাত তো দূরের কথা। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। মা জননী যখন পড়ে গিয়েছে, ওই সময়তে ছেলেকে বদদুয়া দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার সন্তান, আমি যাকে ছোট্ট বেলায় থেকে মানুষ করেছি, আল্লাহ তুমি সবাই জানো, আমার কলিজার টুকরা সন্তান, আজকে আমি মা আমাকে ধাক্কা দিল। আপনারা ফলো করে দেখবে, বাপ মা যে সন্তানকে ভালোবাসে, মহাব্বত করে, প্রত্যেক সন্তানকে ভালোবাসে, মহাব্বত করে। সন্তান যদি একটু টেরাবাগা কথা বলে, সন্তান যদি একটু খারাপ কথা বলে, মা জননীর চোখে পানি চলে আসে, বুকে আঘাত লাগে, বড় কষ্ট হয়। আরে আমার সন্তান আজকে আমাকে বড় কথা বললো। ও তরুণেরা, ও জওয়ানেরা, নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। ওই সময়তে মা জননী যখন বদদুয়া দিয়েছিল, ওই সময়তে মুহাম্মদ বিন হারুন কিছুদিন যাবার পরে নিজের ভুলটাকে বুঝতে পারলো। না না, আমার ভুল হয়েছে। তাই কিতাবের ভিতরে এসেছে, খবরদার যখন কাজ থেকে বাড়িতে আসবে, ওই বইয়ের কথা শুনে একতরফা তুমি বিচার করবে না। আগে বইয়ের কথা শুনো, যার নামে কমপ্লেন করেছে ওই বাপ মায়ের কাছে গিয়ে শোনো, এক জায়গায় করো, যাচাই করো, বাছাই করো, তারপরে প্রচার করো। একতরফা শুনে তুমি বিচার করো না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে নিজের বইয়ের কথা শুনে একতরফা বিচার করে মায়েকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মা এক সময়ে মা জননীর পাটা জড়িয়ে ধরলো, মা জননীর পাটা জড়িয়ে ধরে মায়ের কাছে ক্ষমা চেয়েছিল। ও মা জননী, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার বেটা মুহাম্মদ বিন হারুন, তোমাকে ঠেলে দিলাম, আমার বইয়ের কথা শুনে আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহ পাক, আল্লাহ তাআলা মায়েদের মনে, মেয়েদের
মনে এমন একটা দয়া দিয়েছে, এমন একটা মায়া মমতা দিয়েছে, যে মায়া মমতা আমাদের ভিতরে নাই। ছেলের চাইতে মেয়েদের বুদ্ধি অল্প দিয়েছে, মেয়েদের বুদ্ধিতে কম, ভাগেও কম। ওদের বুদ্ধি কম হলেও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদের ভিতরে মায়া মমতা ভরা দিয়েছে। মায়া মমতা দেওয়ার কারণে মায়ের পাটা সন্তান যখন জড়িয়ে ধরলো, ওই সময়তে মা জননী আর থাকতে পারলো না, রাগ অভিমান সব ভুলে গিয়ে ওই মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দিলে। আরো জোরে হবে না? যে মাকে ফেলে দিয়েছে সেই মা আবার ক্ষমা করে দিয়েছে। তা আমরা যদি বাপ মাকে কষ্ট দেই, আমরা যদি ঈদের সময় হোক যদি গিয়ে আমরা মা বাপকে এনি টাইম, অলরেডি বাপ মায়ের জন্য সন্তানের জন্য রাস্তা খোলা, এনি টাইম যদি যায় যে আব্বা ভুল হয়ে গিয়েছে, আমার বড় কথা বলা হয়ে গিয়েছে, আব্বা তুমি মাফ করে দাও, মা তুমি মাফ করে দাও। আচ্ছা ওই বাপ মা কি মাফ করবে না করবে না? করবে না করবে না? করবে। মা মাফ করে দিলেন, বললেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। আমি এটাও দোয়া করলাম, বেটা তুমি যে জায়গায় থাকবে আল্লাহর রহমত সব তুমি বুঝতে পারবে। মায়ের সেই দোয়াকে কবুল হয়ে গেল। তাই এর নাম যে বাইজিদ বোস্তামি আল্লাহর রহমতের মাধ্যমে ওই মুহাম্মদ বিন হারুনকে জানিয়ে দিলেন। একবার জুড়ে বলো। তাই বুঝতে পারলো। কিন্তু হজটা কেন কবুল হলো না? ওই যে প্রথম দিন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ওই মা বদদোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে তুমি জাহান্নামে দেবে। তাহলে মার যে সৎ দোয়া, সুন্দর দোয়া আল্লাহ কবুল করেছে, মা ক্ষমা করেছে। মা ও দুনিয়ায় ওখানে বলছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু মা যে বদদোয়া দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাকে ঠেলে দেওয়ার কারণে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন যে ওর ইবাদত, ওর হজ আমি আল্লাহ কবুল করব না, ওর হজ আমি কবুল করব না। চলে গেল। মুহাম্মদ বিন হারুন ওই সময় বাইজিদ বোস্তামিকে যেই বললেন, বাইজিদ বোস্তামি বুঝতে পারলেন ব্যাপারটা, সব ব্যাপারটা বুঝতে পারলেন। হ্যাঁ আমার মা বিদায় নিয়ে চলে গিয়েছে, মা আমাকে এই দোয়া করেছিল, কিন্তু মা যে পূর্বে বদদোয়া করার কারণে আমি 28 বছর হজ করেছি, এখনো হজ আমার আল্লাহ কবুল করে না। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, ওই সময় বাইজিদ বোস্তামি ওই পাহাড়ের জায়গায় বসে পড়লেন। ওই পাহাড়ের জায়গায় বসে পড়ে আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুখানা তুলে দিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তুমি মানুষকে তৈরি করেছো। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 264 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক দ্বিতীয় পৃষ্ঠায় সূরা হিজরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনসান জাতিকে অর্থাৎ মানব জাতিকে ঠনঠনে পচা মাটি দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলাম। এক ফোঁটা নাপাক পানি নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলেন। ও রব্বুল আলামিন, আপনি হলেন মালিক, আপনি হলেন দয়াবান প্রভু। আপনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে বান্দা বান্দিদিকে হিসাব যদি নেন, আপনার কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়ার মতো কেউ থাকবে না। বাইজিদ বোস্তামি চোখের পানি ফেলে টপ টপ করে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আপনি এই মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দেন, আমি একে মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন, আপনার রহমতের ঘাটতি হবে না, আপনার রহমতের কোনোদিন ঘাটতি হবে না। কেউ আপনার কাছে কৈফিয়ত নিতে যাবে না, কারোর কাছে আপনার জামা খরচ দিতে হবে না। ওই সময়তে আমার আল্লাহ আমার মাধ্যমে জানিয়ে দিলেন, বাইজি তুমি আমার প্রিয় ওলি বান্দা হওয়ার কারণে, আমার বন্ধু হওয়ার কারণে আমি আল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামের আগুনে ফেলতে যাব। জাহান্নামের আগুন থাকবে, মুহাম্মদ বিন হারুনকে দাঁড় করাবো, ওর মা জননীকে ডাক দেব, এ মুহাম্মদ বিন হারুনের মা এসো এসো, দেখো দেখো তুমি যে পূর্বে বদদোয়া করেছিলে, তোমাকে ঠেলে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আজকে তার কারণে তোমার ছেলেকে ওই জাহান্নামের আগুনে ফেলা হবে।
এমন যেই বলবো ওই সময় মা জননীর ভিতরে রহমত থাকবে, আমি আল্লাহ দয়া দিয়ে দিব, রহমত দিয়ে দেব। ওই মা জননী ছেলের এই জাহান্নামের আগুন দেখে ছেলের কথা মনে পড়ে যাবে, ছেলেকে আর জাহান্নামের ফেলার জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করবে না, ওর মা জননী জবান থেকে বাইর করে দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাফ করে দেবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 28 বছরে হজ যে করেছে ওই হজের সওয়াবটা মুহাম্মদ বিন হারুনের আমলনামায় দিয়ে আমি আল্লাহ ওকে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে হবে না মুহাব্বতে দুরূদ আল্লাহুম্মা। कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, कादिरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जुड़े হবে না নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। मुस्तफा का दीवाना सलामत रहे, कादिरी